ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة आज के नो पृथ्वीटा লাগিয়া তো সুন্দর সে কখন রূপকারে সাজানো এ চরাচর এসে কখন রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর সে কখন রূপকারে সাজানো এ চরাচর চারিদিকে নবরূপে করি ধরা ঝলমল সেই রূপ দেখে আকীদায় সুশীতল আকীদায় সুশীতল আকীদায় সুশীতল কেটে গেছে কত শীত নিশীতের দ্বীপাহারে সে রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর সে রূপকারে সাজানো এ চরাচর বনে বনে পটি ফুল করি পাখি কলরব সবখানি কেন এত আয়োজন দুঃসব আয়োজন দুঃসব আয়োজন দুঃসব গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তরে সে রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া
সুন্দর সে গরপকারে সাজানো এ চরাচর সে গরপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট জগত মাসকের সবার সভাপতি সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত হুফাজানে ইকরাম আজিজ তালাবা, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানশিবা ও বোনেরা, প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে জোরে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা তাওবার 18 নম্বর আয়াত, বুখারীর একটি হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সেই সুন্নাহকে সামনে রেখে আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ বিশাল আনন্দের দিন, আবার খুবই দুঃখের দিন। আনন্দ এই যে এত কনকন শীতের মধ্যে আমাদেরকে আল্লাহ এই জায়গায় কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। দুঃখ এই যে আমাদের এলাকায়, আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার এই কাশীপুর গ্রামে অধিকাংশ মানুষ বাড়িতে লেহাপের ভিতরে, কম্বলের ভিতরে আরাম এসে তারা আছেন। দুঃখ এই যে গ্রামে একটা দ্বীনি জালসা হচ্ছে, যে জালসাতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত রহমতের ফেরেশতারা তাদের রহমতের পর বিছিয়ে আছেন। এখান থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। প্রিয় মুসলিম সমাজ, আজ হঠাৎ করে যদি আপনাদেরকে বলা হয় যে কাশীপুরের মাদ্রাসা গ্রামের মসজিদ ভেঙে দেওয়া হবে, আপনারা খুশি না বেজার? जरा बोले बांग्ला समझते हैं ना आप लोग? ओ भाई बांग्ला समझते हैं? तो जब समझते हैं तो बोलिएगा हमारे साथ, ठीक है इंशाल्लाह। तो मस्जिद भेंगे दिबे আপনারা খুশি হবেন না বেজার? যে খুশি হবেন? আর হ্যাঁ না বলেন नहीं। তো আজ আপনাদের এলাকায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, যতগুলো ধর্ম প্রতিষ্ঠান রয়েছে, সে ইবাদতগাহ হোক বা ইসলামিক কালচার যেটাকে আমরা বলি মাদ্রাসা, এভরিথিং, যতই কিছু ইসলামিক স্ট্যাটাসে যারা চলছে একুরেট ভাবে তাদেরকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা বুঝতে পারি ইসলাম এত উন্নত অল্প সময়ের মধ্যে আল্লাহ করেছেন, তার পিছনে রহস্য হচ্ছে দ্বীনি তালিমকে বজায় রাখা, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় যখন কোন মসজিদে বেঈমান এসে ঢুকে যায়, দুঃখ লাগে ওই জায়গায় যখন একটা মাদ্রাসায় বেঈমান এসে ঢুকে যায়, ঈদগাহে একটা বেঈমান এসে ঢুকে যায়। বেঈমান কাকে বললাম? যারা নামাজ পড়ে না অথচ মসজিদের কেশিয়ার হয়েছে, বলুন ঠিক না বে ঠিক? ভাই समझ रहे हैं ना आप लोग? নামাজ পড়ে না অথচ ঈদগাহে এসে বসে আছে সেক্রেটারি, নাজিম বনে আছে। আল্লাহ ওই জায়গায় বরকত দিবে? আর হ্যাঁ না বলেন বরকত দিবে? জি না। তাহলে ইসলামিক স্ট্র্যাটেজি যদি আপনি কাউকে লক্ষ্য করে, কোন মাদ্রাসা প্রতিষ্ঠানকে যদি আপনি লক্ষ্য করে কাউকে কিছু দায়িত্ব দিতে চান, আল্লাহ যাকে দিতে বলেছেন আমরা তাকেই দেব। এটাই হচ্ছে এক পারফেক্ট কথা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শুনে না আমার মসজিদ মাদ্রাসা ঈদগার দায়িত্ব কে নেবে নিশ্চয়ই ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি প্রথম নাম্বার হলো আমানা বিল্লাহি যারা আল্লাহর উপরে ঈমান রাখবে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে ঈমান রাখবে ওয়া কামাস সালাতা বান্দা নামাজ আদায়কারী হবে ওয়া আতাস যাকাতা বান্দা যাকাত আদায়কারী হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ বান্দা পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবে পৃথিবীর কাউকে ভয় করবে না ভয় যদি করবে ওই বান্দা এক আল্লাহকে ভয় করবে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওকে আপনি মসজিদের ক্যাশিয়ার বানান মসজিদের নাজিম বানান মসজিদের সেক্রেটারি বানান সভাপতি বানান মেম্বার বানান আল্লাহ বলছেন ও গোলাম শুনে নাও ওই বান্দাকে তোমরা যদি বানিয়ে রাখো ওই বান্দার দ্বারাই সম্ভব আমার মসজিদকে রক্ষা করবে আমার ঈদগাহকে রক্ষা করবে কিন্তু সুদ করকে আপনি বানিয়েছেন ক্যাশিয়ার আল্লাহ বলছেন সাময়িক দিক থেকে বান্দার কাছে টাকা থাকতে পারে কিন্তু আমি আল্লাহ ওকে প্রতি আমি নারাজ আছি বান্দারে ওরে কাশীপুরের গ্রামবাসীরা শোনো এই মসজিদ গায়ের টাকাটা ওই সুদ করে হাতে দিবা না কারণ শুনলাম এই কাশীপুর গ্রামের ঈদগার ইতিহাস একটা দুইটা নয় পরপর তিনটা ঈদগাহ নদীতে তলিয়ে গেছে মুসলমান জবাব দেন বলুন ঠিক না বেঠিক আজকে মুসলমান জবাব দেন আমরা কেমন